ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱢᱤছিল ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱱᱟ ᱮᱠᱫᱚᱢ যাদবপুর ইউনিভার্সিটি রেনাᱜ হর ধারে ধারেতে 8B খoj পুরো जोहार ᱤᱧᱟᱹᱜ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ ᱥᱩᱯᱚᱨণᱟ ᱢᱩᱨᱢᱩ ᱤᱧ ᱵᱷᱟᱨᱚᱛ ᱡᱟᱠᱟᱛ ᱥᱟᱱᱛᱟᱲ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱜᱟᱶᱛᱟ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱡᱮᱞᱟ ᱠᱚᱢᱤᱴᱤ ᱨᱮᱱ ᱯᱨᱮᱥᱤᱰᱮন্ট। ᱟᱪᱪᱷᱟ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱣᱟ ᱡᱮ ᱢᱤছিল ᱫᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱢᱤছিল? ᱛᱮᱦᱮᱧ ᱢᱤছিল ᱨᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱠᱟᱨᱚᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ। ᱯᱳᱭᱞᱳ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱚᱨ ᱯᱮ ᱫᱤᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱪᱚᱴ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱱᱟᱦᱟᱪᱟᱨ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱯᱳᱭᱞᱳ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ পুরুলিয়া বড়গেরিয়া রে প্রধান শিক্ষক স্টুডেন্টের শিলতাহানি কাদেয়া দোসার ᱫᱚ ᱯᱟᱛᱨᱚ ᱥᱟᱭ ᱨᱮ ᱚᱸᱰᱮ ᱦᱚᱸ ᱢᱤᱫ ᱱᱟᱵᱟᱞᱤᱠᱟ ᱠᱩᱲᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱛᱮᱥᱟᱨ রামপুর হাট রে আদিবাসী সান্তাড় কুড়ি গিদ্রা শুধু নাহাচার ᱫᱚ ᱵᱟᱝ উনি কো গয় কাদে আর এত বিচ্ছিরি ভাবতে কো গয় কাদে আয়া হরমো পিস পিস কাদা কর নিত হল লাতা রিনা পাট পুলিশ আড়ি কো পানা জামা আলে লে খয় কানে নয়া যা পিয়া ঘটনা ঘটা কানা উনকো যাহাই দোষী কানা কো আসল দোষী পাঁজা উডুক কাতে যেন শাস্তি কো নামবা। अच्छा नौ जे जहाना डिफरेंस की बुझो दड़े कना जे संतार पेया कुड़ी गिद्रा चिपारे नाचार होई कना मेनकान देखो सला संतार अपना फरक অবশ্যই ফারাক মিনা মিসের মালাহা কলকাতা চিতারে ম্যাডাম ইনস্টিটিউশন রে ম্যাডাম কুড়ি গিদ্রা চটে যখন নাহাচার হইলে না শুধু কলকাতা তো বাং গোটা ভারতবর্ষ আমেরিকা যাহারে যাহারে দিগুকু তাহে কানা ঝতক রল লেদা মেনখান তেহেন নো পিয়া জায়গা পশ্চিমবঙ্গ রে পিয়া ডিস্ট্রিক্ট রে ম্যাডাম কুড়ি গিদ্রা সঙ্গে যাহা বড়ি জিনিস হয় না কিনা সান্দার কোড অর্গদা ইনে কুকলি তো মানেগে অকয় বাকড় অর্গদা। আচ্ছা আজকে আপনারা কেন এই মিছিলে আজকে আমরা কলকাতা জেলার যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে একটা মিছিল শুরু করেছি। আমরা যাব হচ্ছে যাদবপুর থানা, সেখানে আমরা ডেপুটেশন দেব। আজকে যে মূল মোটিভটা আমাদের সেটা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গে শুধু আদিবাসী নয় সমস্ত কন্যা ছাত্রী এবং মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। সেই কারণে আমরা আজকে ডিআইজির কাছে আমাদের যিনি পুলিশ কর্তা তার কাছে চিঠি দেবো থ্রু যাদবপুর থানা। আমরা কিছু ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি যে এক হচ্ছে পুরুলিয়া বড়গড়িয়া স্কুলে সেখানে শিক্ষক সেখানে কতগুলি ছাত্রীদের প্রায় 5 থেকে 6 জন ছাত্রীদের শিরোতাহানি করেছে। এছাড়া সেম ঘটনা দেখতে পাওয়া গেছে যেটা হচ্ছে বাঁকুড়ার পাত্র সাইডে, সেখানে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শিরোতাহানি করা হয়েছে। এবং ঠিক আরেকটা ঘটনা তার কিছুদিন পরে আমরা জানতে পারি যে সেটা হচ্ছে রামপুরহাট বীরভূমের, সেখানে একটি ক্লাস সপ্তম শ্রেণীর কন্যা সন্তান, তিনি ছাত্রী একজন, তিনি স্কুল থেকে একজন টিউশন টিচার, প্রত্যেক স্কুলেরই টিচার ছিলেন, তিনি শিক্ষক, তিনি তাকে ধর্ষণ করে খুন করে তার বডি 3 টুকরো 4 টুকরো করে নদী পুকুরে ভাসিয়ে দিয়েছিলেন। তো আমরা এই যে আজকে আমাদের ছাত্রছাত্রীরা বা ছাত্রীরা কন্যারা আমাদের বাড়ির মেয়ে বোনেরা যে একেবারে সুরক্ষিত নেই, শিক্ষক যেটা একটা খুব সম্মানীয় একটা পোস্ট যারা আমাদের সমাজকে বাঁচতে শেখায়, যারা ছাত্রছাত্রীদের শেখায় যে আমাদের কি করা উচিত না, মানুষের মতো মানুষ তৈরি করতে সাহায্য করে যে শিক্ষক, সেই শিক্ষকের নামে আজকে কলঙ্ক, এই শিক্ষকের উপর যে ভরসা চলে গেছে। আমাদের কয়েকটা দাবি রয়েছে। এক হচ্ছে যে পুরো রাজ্যে কন্যা সন্তান যারা রয়েছে বা আমাদের মহিলা যারা রয়েছে তাদের একটা মানে সুনিশ্চিত একটা নিরাপত্তা করতে হবে। এবং এই যে আমাদের যে শিক্ষক এই কাজ করেছে, আমাদের একটি ছোট বোনকে মেরে ধর্ষণ করে মেরে খুন করে কেটে ফাঁসি দিয়েছে, তার অবিলম্বে ফাঁসি চাই। অন্য কোনো যাবজ্জীবন কারাদণ্ড আমরা বুঝি না, আমাদের একটাই দণ্ড জানি আমরা, মৃত্যুদণ্ড। যে আমাদের বোনটা হারিয়ে গেছে, তো আমাদের মনে হচ্ছে ওই শিক্ষকের আর বাঁচার অধিকার নেই, একটাই দাবি মৃত্যুদণ্ড, আমাদের ফাঁসি চাই। আমাদের জিজ্ঞাসায় নরপিশাচ শিক্ষকের যে ঘটনা ঘটিয়েছে, ইলেকট্রনিক মিডিয়া প্রশাসন, রাজনৈতিক প্রশাসন এটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আরজি করের এখনো বিচার পাওয়া যায়নি, রামপুর হাটেও বিচার কি আমরা পাবো? আমাদের প্রশ্ন জাগে, এই রামপুর হাটের যে নরপিশাচ শিক্ষক 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে তাকে কি ফাঁসির সাজা দেওয়া হবে? আমরা এই এখানে ছোট্ট যে মিছিল বের করেছি, এখান থেকে যাদবপুরের মাটি থেকে, সংগ্রামের মাটি থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, প্রশাসন ঘুষখোর যারা এসডিও বিডিএম যারা বসে আছেন, থানাতে যারা ঘুষখোর, যারা পুলিশ অফিসাররা বসে আছেন,
আপনারা জেনে রাখুন, এই আদিবাসীদের এই দেশে, এটা আদিবাসীদের দেশ। আদিবাসীরা যদি প্রশাসন যদি তারা বিচার দিতে না পারে, তাহলে আদিবাসীরা তারা বিচারের জন্য প্রস্তুত হবে এবং আদিবাসীরা আদিবাসীদের মতো তারা বিচার করতে চাইবে। আমি প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা জেনে রাখুন, এই সংগ্রামী যাদবপুর থেকে মাটি থেকে আমি বলতে চাই, ভারতবর্ষ আদিবাসীদের, এই ভারতবর্ষের জল হাওয়া আদিবাসীদের, এই যা ভারতবর্ষ, এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে বলছি, ভারতবর্ষ আদিবাসীদের, এখানকার আদিবাসীদের ভারতবর্ষ, এখানকার জল হাওয়া মাটি সমস্ত আদিবাসীদের ছিল। আদিবাসীদেরকে এখন ব্রাত্য করে রাখা হয়েছে। আদিবাসীরা একদিন যদি জেগে ওঠে, তাহলে আপনারা পালাতে রাস্তা পাবেন না। সেই জন্য বলছি, পুলিশ প্রশাসনের যেটা কাজ, সেই নিরপেক্ষ কাজ আপনারা করবেন। যে মনোজ পাল নামক যে খুনি আছে, নরপিশাচ আছে, তাকে যাতে চার্জশিট ঠিকভাবে দিয়ে কোনো অঙ্গুলি হেলনে, কারো রাজনৈতিক দাদাদের কথা না শুনে শিক্ষিত ব্যক্তিবর্গ যে বেশি বোঝাবো না, এটাই বলতে চাই যে কলকাতায় এত বড় একটা ঘটনা ঘটে গেল আগের বছরই, পুজোর ঠিক আগের টাইমে, কিন্তু গ্রামে প্রত্যন্ত এলাকায় যখন এই ঘটনাটা ঘটলো, একটা নির্মম ঘটনা, একটা বাচ্চা মেয়ের ওপর এরকম একটা নাহাচার চালানো হলো, এখন আপনারা কথা বলছেন না কেন? এটা একমাত্র গ্রামে ঘটেছে বলে তাই? শহরের মানুষেরা কি বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছেন? একটা শিক্ষকের দায়িত্ব কি? একটা আদর্শ মানুষ তৈরি করা, একটা স্টুডেন্টকে ভালো শিক্ষা দেওয়া, কোনটা ঠিক কোনটা ভুল সেটা শেখানো। একটা শিক্ষককে দেখলে আমাদের ভক্তি জাগে, শ্রদ্ধা জাগে। এরকম শিক্ষক যে আমাদের এরকম অমানসিক ব্যবহার আমরা একেবারেই প্রত্যাশা করতে পারি না একটা শিক্ষকের থেকে। যুব সমাজ এটা নিয়ে কোনো কথা বলছে না, কেন কথা বলছে আমি বুঝতে পারছি না। এই সময়টা হচ্ছে আমাদের উঠে দাঁড়ানোর, কথা বলার। আমাদের বাবা মায়েরা কি ভাবে? আমাদের বাবা মায়েরা ভাবে যে যেখানে যে যা খুশি হোক না কেন, স্কুলে গেলে অন্তত আমাদের মেয়েরা সুরক্ষিত থাকবে, সেখানে গেলে তারা শিক্ষিত হবে, শিক্ষা পাবে, সুশিক্ষা পাবে, বড় মানুষ হবে। কিন্তু তারা কি করে জানে যে এখানে এরকম অশিক্ষিত মানুষেরা বসে আছেন, শিয়াল কুকুরেরা তাদের এইভাবে ছিঁড়ে খাবে? তাদের এই চিন্তাটা মাথায় আসেই না। তারা আপন মনে নিশ্চিন্তে মেয়েদের পাঠিয়ে দেয়। তারপরে এরকম শিক্ষকেরা অমানুষ শিক্ষক, এদেরকে মানুষ বলাটাও ভুল। এরা শিক্ষিত সমাজের এক একটা কীট, এই কীটদের এই সমাজ থেকে সরিয়ে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা অপরাধীদের ফাঁসি চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই বলে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। এই ধিক্কার মিছিলে অংশগ্রহণকারী ভারত জাগা সান্তাল পটুয়া তার সকল সদস্যকে, তার সাথে পথ চলতি মানুষ যারা আমাদের সাথে মিছিলে হেঁটেছিলেন, সকলকেই ভারত জাগা সান্তাল পটুয়া তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। তো আমি প্রথমেই বলি, আমি আমার বাড়ি ঝাড়গ্রামে। আমার কেন যেন মনে হয়েছে এই ঘটনার পরে সারা পশ্চিমবঙ্গ যে প্রাণকেন্দ্র কলকাতা, এই রাজধানী যেভাবে নিশ্চুপ থেকেছে, আমার মনে হয়েছে আমরা আদিবাসীরা যেন পশ্চিমবঙ্গের কোন বিচ্ছিন্ন দ্বীপের অধিবাসী। আমরা আদিবাসীরা পশ্চিমবঙ্গের কোন বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করি। আমরা যে মেয়েকে চেয়েছিলাম, সেই মেয়ে এখন আছে, পশ্চিমবঙ্গে রাজত্ব করছে। সেই মেয়ে একবারও কিন্তু এই ধর্ষণ হয়ে খুন হয়ে যাওয়া মেয়ের পরিবারের সাথে একবারও কিন্তু যোগাযোগ করেনি, সমবেদনাটুকু জানায়নি। আমরা কি এই মেয়েকেই চেয়েছিলাম? অন্তত পক্ষে আমরা জানি পশ্চিমবঙ্গে চুরি, ডাকাতি, দুর্নীতিতে, শিক্ষা, স্বাস্থ্যতে একদম জাহান্নামে চলে গেছে। কিন্তু অন্তত এক্ষেত্রে আশা করেছিলাম যে সপ্তম শ্রেণীর একটি মেয়েকে তারই স্কুলের শিক্ষক যেভাবে ধর্ষণ করার পরে তার দেহগুলোকে টুকরো টুকরো করে বাইরে ফেলে দিয়েছে এবং সেখানে পুলিশি কোনো সক্রিয়তা ছিল না,
পুলিশের কোনো সক্রিয়তা ছিল না। সেই অভিযুক্তকে ছেড়ে দিয়েছিল একবার, এবং তার পরবর্তীকালে যখন ঘটনাটি প্রকাশ্যে এলো, তখনও কিন্তু আমরা যে মেয়েকে আমরা চেয়েছিলাম সেই মেয়েকে আমরা পেয়েছি। সেই মেয়ে কিন্তু একবারের জন্য তার বাবা মাকে সমবেদনা পর্যন্তটুকু জানায়নি। তাই আমার মনে হয়েছে আমরা আদিবাসীরা, আমরা সান্তালরা এই পশ্চিমবঙ্গের কোন বিচ্ছিন্ন দ্বীপেরই অধিবাসী। আজকে সেই বিচ্ছিন্ন দ্বীপ থেকে, কলকাতা থেকে সেই বিচ্ছিন্ন দ্বীপের দূরত্ব বোধহয় অনেকটাই। তাই যেখানে সেই মেয়ে বাস করেন, যেখানে রাজধানী, যেখানে রাজা থাকেন, আমরা সেখানে আসতে বাধ্য হয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পূর্ববর্তী বক্তারা সমস্ত বিষয় বলে দিয়েছেন, এবং আমরা অনেকক্ষণ থেকে এখানে এই বাস স্ট্যান্ড চত্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা যাদবপুর থানাতে যে ডেপুটেশন দিলাম, যে সমস্ত দাবিকে সামনে রেখে, আমি সেই দাবিগুলোকে একটু তুলে ধরব। আমাদের প্রথম দাবি ছিল যে রামপুরহাটের শ্যামা পাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করার পরে তার টুকরো টুকরো দেহকে যেভাবে লোপাট করা হয়েছিল, সেই ঘটনার সিআইডি তদন্ত করতে হবে এবং অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে ফাঁসি দিতে হবে। আমাদের দ্বিতীয় যে দাবি ছিল, বাঁকুড়ার পাত্রসায়রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা দিয়ে ফেরার পথে তাকে যে ধর্ষণ করার চেষ্টা এবং হত্যা করার যে চেষ্টা হয়েছিল, এই ঘটনায় অভিযুক্ত এবং গ্রেপ্তার হওয়া শেখ সালিমকে অবিলম্বে 1989 এর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যে অ্যাট্রোসিটি অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুযায়ী তার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এবং তৃতীয় যে আমাদের যে ঘটনাকে সামনে রেখে আমরা মিছিল হেঁটেছিলাম, এই ধিক্কার মিছিলে, তার মধ্যে অন্যতম হচ্ছে পুরুলিয়ার বড় থানার বড়গেড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী ভাস্কর চন্দ্র মাহাতো। तेहें नेल तबन पे नय जादवपुर 8B बस स्टैंड खन जहां रैली एहब अकना, प्रतिबाद मिছিল जहां एहब अकना, जतो खन दुख रेना कथा दो हुयुग कना नोआ। तेहें नोडे जखन मिছিল चला कना, आलेया तायम रे प्राय 500 गान बाइक एवं टैक्सी बास नुना को हॉर्न को तोरा तबन पे आले दो तेहें दो नोडे दोले कम गया तो ओना खातिर ते नुकु हर चे लेका को तायम रे को तेरा करा नुकु नेल को पे आसो नुकु नुकु दो देखो कना को ओना खातिर ते बाको सह्य दाड़िया कना चे लेका को आकोट कना आज हुड़े नोडे हॉर्न को चालुईदा मेनकान सांतारा दो ओना खातिर ते बाको बुझ दाड़िया सांतार दम गजेनेम आडेरेम जहां चिकेनगे नुकु देखवा दो चेन बांग चिका कान तकवा हॉर्न दा नुना को हॉर्न केदा माने चेरिंग लेया जेनो ओना बोतर तेल आले ले दड़मा मेनकान आले दो कम गेले तहे कना, कम धारा गेले तहे कना 50 जन गान मोर ओंडे गेले दुड़ुब दो देखो और सांतारा फराक नोआ नोडे गे देखो और सांतारा जहां फराक नोआ जुदी तहें बाबन बुझाव दाड़े आ बुझ का तबन पे जहां हर देखो लगिदो कान तबना पे जहां हर को तहें नोआ सांतारा जातीय सत्ता हिड़िंग कते उतनवान डहार ते ताराम सनायत पिया जहां को तहें राजरी दल रे बोलो कते जहां दल के उनको को होय दाड़े टीएमसी होय दाड़े बीजेपी होय दाड़े सीपीएम होय दाड़े आपे उतनो पे कोय कना रेंगेज दपाल सनायत पिया मेनखान बुझ का आपे ठेन हो देखो कना को नवा कथा बुझ लगा आले किंतु बार बार जहां कथा मेन सनायत ले तहें जे तहें जुदी आरजी कर रे जतो हर आले पठुआ गावता नवा 8B बस स्टैंड रे पठुआ गावता पाटा कोन आरजी कर लेते मिছিল ले दाय
तेहें नोआ पटुआ गावता जखन नोआ रामपुर हाट ना घटना बड़गेड़िया रेना घटना ओना साव सावते पात्र शहर रेना घटना सामांग कते जखन मिছিল करावदा ओडे किंतु मिटते हो देखो हर किंतु नोडे बाको शहर सेटर रखना फराक दो नोआ कना नोआ कथा सांतार बुझो दरकार आदिवासी हर बुझो दरकार तेहें जुदी नोआ कथा बाबन बुझो दाड़ेया बुझ काते सारी उतनो दो आबो ठेन ठाके दो गया मिद दिन जहां तिना गे तेहें आबोरे एमएलए एमपी जहां गे आपे पे ताहे कान जहां गे मेना पे आपे जुदी पे मन मेना आपे जुदी पे मोनेया जे आले दो पार्टी कते पॉकेट के पुरो पुरो तलेया ताले बुझ काते सांतार जेता उतनो दो 30 बांग हुआ और सांतार जेता लम 30 बापा कर दड़ेया खान नोआ नोआ गे तेहें नोडे नजीर हाहाड़ा के तेहें बुझ किदा इन हो नोआ मिছিল रे जोग कते नोडे सेटर कते नो नुना विभेद देखो और सांतार तलारे मेना नोआ दो आर मिद धा तेहें प्रमाण इन नाम केदा तार मायन खान नोंका गे सानाम पकार रे सांतार तलारे जुदी जतियरी जुमिद बांग तैयार रखाबा सानाम पकार रे सांतार तला जत तलारे आदिवासी को तलारे जुदी बुद्धि दीप्त मिटन जुमिद बांग तैयार रखाबा बुझ का पे आपे आबो मरन दो किंतु दोमे सहार दो पचुआ इगो टिगो हिडिंग कते बुझ लगा मिटन बुद्धि दीप्त जुमिद मिटन दरकारवा ओना बुद्धि दीप्त जुमिद जुदी बांग तैयारवा ताले खान किंतु आबो तीस हो आबो लेका कते बाबन बंचाव दड़ेया बुझ का हुआ जखन पोनत रे सेंगेल धराव कना आबो ओड़ा कहन वादा तारवा नोआ गे सारी कथा कना नोआ सारी खबर कते के तेहें आबो बंचाव लगाव बना बान खान